2023-এ ওয়ার্ল্ড কাপের স্বপ্ন ভাঙার পর আজ আবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন নিয়ে সেমিফাইনাল খেলতে মাঠে নেমেছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে। তবে এবার আর ভাঙেনি স্বপ্ন। ফাইনালি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালের দোরগোড়ায়। 2002 সালে দাদার ক্যাপ্টেনশিপে শ্রীলঙ্কার সাথে ট্রফি শেয়ার করতে হয়েছিল ইন্ডিয়াকে, কিন্তু 2013-তে ধোনির ক্যাপ্টেনশিপে ট্রফি জেতে ইন্ডিয়া। তবে 2017-তে পাকিস্তানের এগেনস্টে ফাইনালে লজ্জাজনক হারের পরে 2025-এ রোহিত বাহিনী তৈরি ফাইনালের জন্য। আজকেও ধারাবাহিকভাবে টসে হেরে রোহিত শর্মা টিম নিয়ে মাঠে নামে ফিল্ডিং করতে। উল্টো দিকে ওপেনিংয়ে নেমেছিল ট্রাভিস হেড ও কুপার। মোহাম্মদ শামি ওভার শুরু করে দ্বিতীয় বলেই ট্রাভিস হেডের কটন বোল্টের সুযোগ হাতছাড়া করে। তবে শামি সেকেন্ড ওভার বল করতে এসে কুপারের উইকেট তুলে নেয়। এরপরে ধীরে ধীরে উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। 49 ওভার 3 বলে অল উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া রান বানায় 264। শামি 10 ওভার বল করে মাত্র 48 রান দিয়ে তুলে নেয় 3 উইকেট। এরপর ইন্ডিয়ার ব্যাটিংয়ের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেয় বিরাট কোহলি। 98 বলে 84 রান বানিয়ে টিমকে পৌঁছে দেয় জেতার মুখে। কোহলির উইকেট পড়ে গেলে কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপে ইন্ডিয়া পৌঁছে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এবার দেখা যাক 9 তারিখে ইন্ডিয়ার এগেনস্টে ফাইনাল খেলতে দুবাইয়ের টিকিট কে কাটে, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা।